মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালে সব কাজ হয়ে গেছে, স্নান, পুজো, জামা কাপড়। আজকে ওয়েদার খারাপ বলে কাচিনি, সেরকম কিছু ছিল না। কাল প্রচুর কেচেছি, দুবার কেচেছি, যার জন্য আজকে আর কিছু নেই। আর এই দেখো আরাধ্যা শুয়ে আছে। হঠাৎ করে আরাধ্যার খুব জ্বর আর গলায় ব্যথা। অ্যাকচুয়ালি অনিয়মও ওর প্রচুর হয়েছে, কথা শোনে না একদম। বারবার স্নান করছে গরম লাগছে বলে, বাথরুমে 1 ঘন্টা থাকছে, ঘেমে যাচ্ছে, আবার স্নান করছে। তো এইসব কারণেই মেয়েটার একটু শরীর খারাপ। তোকে একটু গরম চা টোস্ট দিই, তারপর একটু জ্বরের ওষুধ দেবো। তো ভাবলাম ব্লগটা তো শুরুই করা হয়নি, চলো দেখতে থাকো তোমরা। আর বাইরেটা দেখায় তোমাদের কেমন হয়ে আছে, একদম মেঘ মেঘ হয়ে আছে। আর এই যে আমার নতুন গাছ, নতুন অতিথি, ভীষণ ভালো লাগে আমার মানি প্ল্যান্ট। আর এই যে রুগী। তো চলো কাজগুলো করতে থাকি আর তোমাদের দেখাতে থাকি কি কি করছি। আগে চাটা বসাই, চায়ের জল বসিয়ে দিয়েছি। আরাধ্যা আজকে লিকার চা খাবে, আর আমি খাবো একটু দুধ চা। আর ওই যে আরাধ্যা বসে আছে, বাসনপত্র এগুলো রাতে ধোয়া আছে, এগুলো একটু গুছিয়ে রেখে দিই আগে। আর কি রান্না করব এখনো জানি না, ঠিক করতে পারিনি এখনো কি রান্না করব। কি খাবি বাবু? হা 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 হা। তো বন্ধুরা রান্নাবান্না চলছে, কিছুই রান্না করিনি। ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, আর প্রেশার কুকারে একটুখানি ভাত করে নেবো, ব্যাস। আরাধ্যার শরীর ভালো নেই, তাই ভালোও লাগছে না, ও ঘুমিয়ে গেছে ওষুধ খেয়ে। দেখাই তোমাদের, এই যে এটা খেয়ে ঘুমিয়ে পড়েছে, শরীরটা একদমই ভালো নেই। আর সব মোছা ধোয়া সব আমার কমপ্লিট। বারান্দা পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব ওদিকে পরিষ্কার হয়ে গেছে, ঘর দৌড়ও পরিষ্কার। আমি এখনও মুড়ি খাবো, একটু দেখি বাবু যদি উঠে কিছু খাই, তোকে চিনি জল মুড়ি দেবো, আর আমিও একটু খেয়ে নেবো। ভীষণ গরম করছে, প্রচুর গরম উঠেছে, আবার হয়তো বৃষ্টি নামবে। তো ভালো লাগছে না, আর তার শরীরটা ভালো নেই বলে। চলো দেখি কি করি, তারপর দেখাচ্ছি তোমাদের। এটা খেতে বসেছেন, জ্বরটা কমে গেছে। ম্যাডামজির ফেভারিট খাবার, তো ম্যাডামজি ভালো করে খাচ্ছেন। আর এতক্ষণ বসে বসে আমি অনেক কটা কাঁথা বানিয়েছি, পরে দেখাবো রাত্রে। তো ওগুলো কমপ্লিট করলাম, জল ভরে নিয়ে এলাম, ছাদে কাপড়গুলো তুলে এনেছিলাম, আবার ছাদে দিয়ে এলাম, কারণ বৃষ্টিটা কমে গেছে। প্রচুর কাজ, ক্লান্ত হয়ে গেছি কাজে, সংসারে কাজের আর শেষ হয় না। তারপর আবার আরাধ্যা, তো বেশি বাজেনি, ওকে খেতে দিয়ে দিলাম, কিছু খায়নি, ও ঘুমাচ্ছিল এতক্ষণ। বললাম ওর জন্য খেয়ে নে, খেয়ে ওষুধ খাবি, আবার 4 ঘন্টা হয়ে গেছে, ওষুধ দিতে হবে ওকে আবার। সিজন চেঞ্জ হচ্ছে বলে হয়তো জ্বরটা হলো। আর জল ঘাটাঘাটিও খুব বেশি করছিল কদিন, আমি ভাবছিলাম কিছু হবে নাকি, তো যা ভেবেছি তাই। তো চলো আবার আসছি একটু পর, একটু রেস্ট নিয়ে নিই। অনেক কাঁথা বানিয়েছি, প্রায় 3-4টে কাঁথা বানিয়েছি বসে বসে, ভিডিও করা হয়নি। আর তখনও ঘুমাচ্ছিল। হ্যাঁ, তো ওর শরীরটা এখন একটু ভালো লাগছে, উঠে খেলো, গলায় ব্যথাটাও কমেছে, গলায় ব্যথা আছে। তো ছাদে চোখ ব্যথা কমেছে, ছাদে প্রচুর কাপড় মিলে দিয়ে এসছে, আবার লক্ষ্য রাখতে হবে, বৃষ্টি এলে নাহলে আবার ভিজে গেল। তো চল আসছি একটু পর আবার। বন্ধুরা আর একটা চলছে, রেডি করছি আর একটা কাঁথা। আর আরাধ্যা বসে বসে ওখানে খাচ্ছে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখা কতটা বোঝাতে পারছি জানি না, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বেরোনোর কোনো
না হবেই না, সম্ভব না। ঘরে বসে বসে কাজগুলোই সারছি, তো এগুলো করে নিই। 5টা বাজতে যাচ্ছে, দেখি কখন বৃষ্টি থামে। বেরোনোর আছে, একটু কটা জিনিস আনতে হবে। যদি বৃষ্টি থামে তাহলে বেরোবো, তখন দেখাবো তোমাদের কোথায় গেলাম না গেলাম। চলো, আসছি একটু পর। তো বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি, আর মাখছি। আর দেখো ময়দা, দেখি একটু পরোটার মতন করি, আর কি করব জানি না। বিশাল গরম, এটা কেন গরম, কি দিয়ে বানাচ্ছি, এটার সাথে কিন্তু শুধু ময়দা নেই, এটার সাথে সুজিও আছে। তো একটা অন্যরকম কিছু করার চেষ্টা করছি, দেখি কতটা কি করতে পারি। চলো তোমাদেরকেও দেখাবো। আগে এটা ভালো করে মেখে নিই। সুজি আছে, ময়দা আছে, এটাতে একটু নুন, চিনি আর তেল দিয়ে মেখেছি। দেখি কতটা কি আনতে পারি, দেখাচ্ছি তোমাদের একটু পরে। আবার একটু লেচিটা করার চেষ্টা করি আগে। বন্ধুরা দেখো, লেচি, চাকি, বেল্লা সব সরঞ্জাম নিয়ে বসেছি, ওগুলো দেখাচ্ছি। এই যে দেখি কতটা কি করতে পারি, করছি। একটা করে নিই, তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এটা কেমন ফুলছে, চাপ দিলেই ফুলে ফুলে উঠছে, একদম ফুলে গেছে। এই দেখো, এত সুন্দর হয়েছে না জিনিসটা। অন্য একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, কিভাবে করলাম। আজকে একটু নিজে করে দেখলাম কেমন হচ্ছে, দেখাই তোমাদের দ্বারা। অনেক কটাই করে ফেলেছি অলরেডি। এই যে ধোঁয়া বেরোচ্ছে, একদম ভীষণ সুন্দর হয়েছে, সাদা সাদা ফুলকো ফুলকো। কোথায় যাও, খেলো গা। তো বন্ধুরা, এই যে আলুর তরকারি বসিয়েছি। শুধু তখন তো সুজি আর করেছিলাম, লুচিটা করেছিলাম। সুজিটা কই দেখাচ্ছি তোমাদের, সুজিটা দেখানো হয়নি করাটা। আর এটা কি? আর এটা গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু আলু করবো। এই যে সুজি করেছি, প্লেন সুজি, বেশি করে দুধ দিয়ে করেছি, আমুল দুধ দিয়ে করেছি, কাজু কিশমিশ কিছু ছিল না, দেওয়া হয়নি। আর পরোটাটা তোমাদের দেখিয়ে দিয়েছি, সুজির পরোটা করেছি। আর এই যে একটু আলুর তরকারি, প্লেন, বুঝতে পারছো কত ইয়ামি হবে। প্লেন সাদা তরকারি করব, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, ব্যাস কমপ্লিট। আর আমার তো এখন থেকেই লোভ লাগছে। ওটা এরা খেতে খুব ভালোবাসে, যার জন্য ঘি দিলে একটু টেস্টি হবে না। দেবো, সব দেবো। আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে, তরকারিটা খানিকক্ষণ করলেই হয়ে যাবে। তো আজকে বৃষ্টির ওয়েদার, রাত্রে কি রান্না করব এই চলছে। দেখে নিলাম গ্যাসটা বন্ধ হয়ে গেছে কিনা। তো পরোটা, সুজি আর এই আলুর তরকারি, ঝাল ঝাল আলুর তরকারি। অ্যাকচুয়ালি আলুর তরকারি আর করতাম না, কারণ একটাও আলু ছিল না, যদি না ও নিয়ে আসতো। এখনই সবজি নিয়ে এলো, তো ভাবলাম ঝাল ঝাল করে একটু আলুর তরকারি করি, নাহলে পরোটাটা খেতেও ভালো লাগবে। তো তার জন্যই বসিয়েছি। আর আজকের ব্লগটা দেখানোর মতন কিছু নেই, খেতে বসবো তখন দেখাবো। তার আগে আর কিছু দেখানোর নেই। তো চলো, আসছি একটু পর। আরাধ্যার বই গুছিয়ে নিয়েছি, কাল থেকে আরাধ্যার স্কুল। আজকেও স্কুল ছুটি ছিল, কারণ রবি আর সোমবার ওদের স্কুলে প্রোগ্রাম হয়েছে। তো প্রোগ্রাম শেষ হওয়ার পর আজকে ছুটি দিয়েছে। তো কাল থেকে আবার সকাল থেকে রিটুন শুরু। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ, নতুন একটা দিন নিয়ে। দেখি যদি রাতে কিছু দেখানো থাকে তো দেখাবো। তো চলো, দেখতে থাকো। আর এই যে অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। ওদিকে তরকারি হতে হতে একটু বিছানাটা একটু করে নিই, ওটা একদম শুকনো শুকনো করবো। চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, এই যে সুজির পরোটা, আলুর তরকারি ঝাল ঝাল করে গোলমরিচ দিয়ে, আর এটা হচ্ছে সুজিটা একটু জমে গেছে, আমারও নিয়ে নিয়েছি। আর ওই যে আরাধ্যা বসে গেছে খেতে। তো চলো, আজকের মতন ব্লগটা এত দূরই থাক। কাল দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সাথে। টাটা।